হ্যালো ম্যাথমেটিশিয়ান বন্ধুগণ, আমরা আজকে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কটে এর মান নির্ণয় করতে হবে। ত্রিকোণমিতির যেই তিনটা অবেদ জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, আরেকটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু তাও 1, আর আরেকটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা অবেদের মধ্যে আমরা যদি এই অবেদটা নিয়ে কথা বলি, বলো এখানে থিটার জায়গাতে আমরা জাস্ট এ রিপ্লেস করে দিলে আমরা কি কথাটা এরকম লিখতে পারি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1 লিখতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা কথা দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কি এরকম তৈরি করা আছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? অর্থাৎ কোথায় যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে ওখানে আমি চাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার কোথাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, আমি সেখানে চাইলেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সূত্রটার ব্যবহার করতে পারবা। আচ্ছা, আমাদের এখানে যেহেতু আমাদের লিনিয়ার ফর্মে দেওয়া আছে, অর্থাৎ দেখো এটা কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 4/3 আর কোসেকে প্লাস কট এস আছে, এই ফর্মে আছে। এখান থেকে আমরা এই ফর্মে লিখে দিব। দেখো লিখতে পারবো? অবশ্যই পারবো। এখানে এর জায়গাতে আছে কোসেকে, রাইট, প্লাস কট এ ইন্টু কোসেকে মাইনাস কট এ, আর আমাদের ডানে 1 ছিল, 1 লিখে দিয়েছি। দেখো আমরা জাস্ট কিছুই করি না, এখানে কোসেকের জায়গাতে এ আর কটের জায়গাতে বি চিন্তা করলে আমাদের সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। আমরা জাস্ট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলো আমাদের এটার এ প্লাস বি এর মান, অর্থাৎ কোসেক এ প্লাস কটের মান জানতে চেয়েছে, রাইট? এটা আমরা বের করব, আর এটার মান কি অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আমরা এটার মান জানি না, এটার মানে আমরা বের করব। তাহলে এটা লিখে দিলাম, আর এখানে আমরা কি লিখে দিতে পারবো, এটার মান আমরা জানি না, এটার মান কত 4/3, আর ডানে আছে আমাদের 1। আচ্ছা, পরের লাইনে দেখো আমরা এটার মান বের করবো, এই কারণে এটাকে লিখে দিব কোসেকে প্লাস এখানে কত হয়ে যাবে কটে, আর এটা আমাদের ডানে চলে যাবে, রাইট? বামে আছে 4/3, ডানে গেলে এটা জাস্ট ভগ্নাংশটা উল্টে যাবে, জাস্ট 3/4 হয়ে যাবে। এটি আমাদের আলটিমেটলি রেজাল্ট। আশা করি সবাই বুঝতে পারছো।